আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। স্ত্রীর রাগ, অভিমান এবং মন বুঝার চেষ্টা করা সুন্নাহ। স্ত্রীকে সুন্দর নামে ডাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে হুমায়রা নামে ডাকতেন। স্ত্রী গ্লাসের যে স্থানে ঠোঁট রেখে পানি পান করে সেই স্থানে ঠোঁট রেখে পানি পান করা মুসলিম। স্ত্রীর সাথে একই সাথে গোসল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে, কখনো মাইমুনা রাদিয়াল্লাহু আনহার সাথে গোসল করতেন। মুসলিম। নাসাই। স্ত্রীর মুখের খাবার খাওয়া। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাড়যুক্ত গোশত খাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার খাওয়া হাড় চুষে খেতেন। মুসলিম। স্ত্রীকে খাবার খাইয়ে দিলে তা সদকা হিসাবে কবুল হয় এবং তার প্রতিদান রয়েছে। স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়া সুন্নাহ। আবু দাউদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাত্রিতে সবাই ঘুমোলে দৌড় প্রতিযোগিতা করতেন। ইবনে মাজাহ, আবু দাউদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো স্ত্রীদের মারধর করতেন না। বুখারী। স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা সুন্নাহ। বুখারী। তোমাদের মধ্যে সে ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম। তিরমিজি। কারো যদি দুইজন স্ত্রী থাকে এবং সে উভয়ের সঙ্গে ন্যায় বিচার না করে, তাহলে কিয়ামতের দিন সে বিকলাঙ্গ অবস্থায় হাজির হবে। তিরমিজি। কোনো মুমিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুমিন পুরুষ যেন তার স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার না করে। স্ত্রীর দু একটা অভ্যাস ভালো না লাগলেও তার অনেক গুণ আছে যা পুরুষের জীবনে কল্যাণ বয়ে আনে। মুসলিম। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে ভালো মানুষ তারাই যারা তাদের স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করে। তিরমিজি। কারো যদি অনেক বেশি গুনাহ হয়ে যায় আর সে গুনাহগুলো থেকে মুক্ত হতে চায়, তাহলে সে যেন নামাজের পর নিজের জায়গায় বসে থাকার বিষয়ে গুরুত্ব দেয়, যাতে ফেরেশতারা তার জন্য বেশি দোয়া ও ক্ষমা প্রার্থনা করে। বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলারা যদি 4টি আমল সঠিকভাবে করতে পারে, তাহলে জান্নাতের 8টি দরজা তাদের জন্য খোলা হবে। তারা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। 1 নম্বর, সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 2, পবিত্র মাহে রমজানের ফরজ রোজাগুলো রাখা। 3, তার লজ্জাস্থানের হেফাজত করা। 4, স্বামীর আনুগত্য করা। মিশকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী যখন তার স্ত্রীকে দৈহিক প্রয়োজনে আহ্বান করে, সে যেন স্বামীর কাছে অত্যন্ত দ্রুত চলে আসে, এমনকি সে রান্নাঘরের রুটি পাকানোর কাজে ব্যস্ত থাকলেও। তিরমিজি। যে স্ত্রী স্বামীর ডাকে সাড়া না দেয় এবং স্বামী রাগান্বিত অবস্থায় সারা রাত একাকী কাটায়, সে স্ত্রীর উপর ফেরেশতারা সকাল পর্যন্ত লানত দিতে থাকে। বুখারী। পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামীর প্রতি অকৃতজ্ঞ স্ত্রীর দিকে তাকাবেন না। নাসাই। স্বামীর অবাধ্য স্ত্রীর জন্য জান্নাত হারাম। স্ত্রীর জন্য স্বামী তার জান্নাত অথবা জাহান্নাম। আহমদ, নাসাই। আল্লাহ আমাদেরকে এই হাদিস সমূহের উপর আমল করার তৌফিক দান করুন।